আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি ফায়াজ রহমান। আজকের লেকচারে আমরা ম্যাথ ফাংশন নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। আমরা যদি প্রথমে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে একটি math.h নামে একটি লাইব্রেরি ফাংশন নেওয়া হয়েছে। এবং পরবর্তীতে যদি আমরা মেন ফাংশনে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি printf এর মধ্যে রুট এবং এখানের মধ্যে রুট ফাংশনের জন্য 16 ইউজ করা হয়েছে। এই যে মানটি আছে সেটি মূলত রুটের মান। এবং পরবর্তী প্রিন্টএফ এর মধ্যে আমরা দেখতে সিলিং আছে 1.4। সিলিং মূলত কি? সিলিং এর মধ্যে যে মানটি থাকবে দশমিক অবস্থায় তার উপরের পূর্ণ সংখ্যাটি হবে সিলিং এর মান। তার মানে হলো এখানে যেহেতু 1.4 আছে তাহলে এখানে সিলিং এর মান হবে 2। এখানে যদি 1.5 থাকতো তাহলে সিলিং এর মান হতো 2, কারণ দশমিকের উপরের পূর্ণ সংখ্যাটি হচ্ছে 2। এবং পরবর্তীতে আমরা যদি প্রিন্টএফ এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে ফ্লোর ফাংশন ইউজ করা হয়েছে এবং এখানে মান রাখা হয়েছে 1.4। আমরা সিলিং এর ক্ষেত্রে জেনেছি দশমিকের উপরের পূর্ণ সংখ্যাটি হবে সিলিং এর সংখ্যা, কিন্তু ফ্লোরের ক্ষেত্রে হচ্ছে দশমিকের নিচের পূর্ণ সংখ্যাটা হবে ফ্লোরের সংখ্যা। তার মানে এখানে 1.4 যেহেতু আছে সেহেতু এখানে ফ্লোরের মান হবে 1। এবং আমি যদি পরবর্তী প্রিন্টএফ এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে পাওয়ার ফাংশনটি ইউজ করা হয়েছে। এখানে 4 এর উপর 3 পাওয়ার হবে মানে 4 কিউব। আমি যদি এখানে এখন এটার মান লক্ষ্য করি তাহলে এটার মান হবে 4 এবং এটার মান হবে 2 এবং এই ফ্লোরের মান হবে 1 এবং আমার পাওয়ারের মান হবে 62। এখন আমি যদি আপনাদেরকে রান করে দেখাই তাহলে এখানে মানটি দেখতে পাচ্ছি 4, 2, 1 এবং 64। এভাবেই আমরা মূলত আমাদের ম্যাথ ফাংশনগুলো চালাতে পারি। ধন্যবাদ।